হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজ এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব ক্লাস 7-এর লেসন 2 দ্য রিডলের বেঙ্গলি মিনিং। তো প্রথমে দ্য রিডল স্টার্ট করার আগে এখানে দেখো লেট স্টার্টে তোমাদের একটুখানি এই প্যাসেজটা সম্বন্ধে দেওয়া রয়েছে, যে কার সম্বন্ধে এই প্যাসেজটা। আকবর ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এম্পায়ার্স অফ ইন্ডিয়া। এম্পায়ার্স মানে হচ্ছে সম্রাট, আর গ্রেটেস্ট মানে হচ্ছে সবার সেরা বা সর্বশ্রেষ্ঠ। আকবর ছিলেন ভারতের সর্বশ্রেষ্ঠ সম্রাটদের একজন। হি বিলং টু দ্য মুঘল ডাইনেস্টি। তিনি কোথা থেকে এসেছিলেন? তিনি মুঘল রাজবংশের। ডাইনেস্টি মানে হচ্ছে এখানে সাম্রাজ্য বা রাজবংশ বলতে পারো। আর মুঘল তো জানো, মুঘলদের কথা বলা হচ্ছে। বিলং মানে কোনো জায়গা থেকে বিলং করা। যেমন ধরো আমি বলি, যদি রবীন্দ্রনাথ টেগর জোড়াসাঁকো ঠাকুর পরিবার থেকে বিলং করতেন, মানে উনি কোথা থেকে এসেছিলেন? জোড়াসাঁকো ঠাকুর পরিবার থেকে। সেরকম আকবরের কথা বলা হচ্ছে, আকবর কোথা থেকে বিলং করতেন? তিনি ছিলেন মুঘল রাজবংশের সদস্য। হি হ্যাড ইন হিজ কোর্ট দ্য 9 জেমস হিজ 9 অ্যাডভাইসার্স। অ্যাডভাইসার্স মানে হচ্ছে যারা উপদেশ দেয়, রাজাকে পরামর্শ দেয়, পরামর্শদাতা যাকে বলে। 9 জেমস মানে হচ্ছে নবরত্ন। হি হ্যাড ইন হিজ কোর্ট মানে তার রাজসভায় তার কি ছিল? নবরত্ন ছিল। নবরত্ন মানে এখানে স্টোনের কথা কিন্তু বলছি না, যে ওই যে নবরত্ন নবগ্রহ তোমরা এগুলো ভাববে, হয়তো নবরত্ন মানে কিন্তু সেটা নয়। নবরত্ন মানে হলো 9 জন জ্ঞানীগুণী মানুষ থাকতো, যারা আকবরকে সাম্রাজ্য চালানোর কাছে পরামর্শ দিত। তাহলে এখানে দেখো, এখানে অ্যাডভাইসার্স রয়েছে। অ্যাডভাইসার্স মানে হচ্ছে পরামর্শদাতা। তার রাজসভায় 9 জন নবরত্ন ছিল, যারা তাকে পরামর্শ দিত। হিজ 9 অ্যাডভাইসার্স। One of these James was Birbal, known for his wit and wisdom. এই নবরত্নদের মধ্যে অন্যতম ছিল বীরবল, যে কিসের জন্য বিখ্যাত ছিল? যে তার বুদ্ধিদীপ্ত রসিকতা। এখানে দেখো উইট রয়েছে, মানে কোনো রকম এমনি ফালতু যে হাসি ঠাট্টা করে সে কিন্তু নয়। যেরকম আমি এখানে বলতে পারি, রাজা কৃষ্ণচন্দ্রের নাম শুনেছো তোমরা সবাই নিশ্চয়ই। গোপাল ভাঁড় দেখো, এখন তো ইউটিউবে ভিডিও অ্যাভেলেবেল রয়েছে। তো গোপাল ভাঁড় যদি তোমরা দেখে থাকো, তাহলে গোপাল ভাঁড় যে কথাগুলো বলে সেগুলো কিন্তু, গোপাল ভাঁড় কিন্তু খুবই একজন ইন্টেলিজেন্ট পারসন। সেরকম এখানেও কিন্তু বীরবল, রাজামশাই যদি কোনো সমস্যায় পড়েন বা সম্রাট আকবর যদি কোনো সমস্যায় পড়েন, তাহলে উনি কী করেন? তার বুদ্ধি দিয়ে তাকে সাহায্য করেন। তাহলে এখানে উইট মানে হচ্ছে বুদ্ধিদীপ্ত রসিকতা, যেরকমটা ঠিক গোপাল ভাঁড় করে। আর তার জ্ঞানের জন্য, উইজডম মানে হচ্ছে জ্ঞানের জন্য উনি বিখ্যাত ছিলেন। এখানে দেখো, এখানে নোন আছে, নোন ফর মানে উনি বিখ্যাত ছিলেন। নোন ফর মানে এখানে ফেমাস বলতে পারো। দ্য কিং অফ কিংস, এম্পায়ার আকবর, হু রুলড ওভার ইন্ডিয়া, ওয়াজ এ গ্রেট লাভার অফ আর্টস, সায়েন্সেস, লিটারেচার অ্যান্ড মিউজিক। কিং অফ কিংস মানে রাজাধিরাজ। তো রাজাধিরাজ সম্রাট আকবর, এম্পায়ার মানে হচ্ছে সম্রাট, তাহলে রাজাধিরাজ সম্রাট আকবর, হু রুলড ওভার ইন্ডিয়া, যে সমগ্র ভারত শাসন করেছেন, ওয়াজ এ গ্রেট লাভার অফ আর্টস, সায়েন্সেস, লিটারেচার অ্যান্ড মিউজিক। তিনি কিসের মহান প্রেমিক ছিলেন? এই গ্রেট লাভার মানে হচ্ছে, গ্রেট মানে হচ্ছে মহান, আর লাভার মানে হচ্ছে এখানে বলতে পারো মহান প্রেমিক বা মহান একজন অনুরাগী ছিলেন। কিসের অনুরাগী ছিলেন? আর্টস অর্থাৎ কলা, সায়েন্সেস মানে হচ্ছে বিজ্ঞান, লিটারেচার মানে হচ্ছে সাহিত্য, আর মিউজিক মানে হচ্ছে সঙ্গীত। তো এই 4টে জিনিসে উনি কিন্তু খুবই অনুরাগী ছিলেন। সেটা হচ্ছে কলা, বিজ্ঞান, সাহিত্য আর সঙ্গীত। এই 3টের তিনি কিন্তু খুব মহান অনুরাগী ছিলেন। ওয়ান ডে মানে একদিন, অন এ ফাইন মর্নিং একটা সুন্দর সকালে, হি ওয়াজ ওয়াকিং ইন হিজ ভাস্ট গার্ডেন। ভাস্ট মানে হচ্ছে বিশাল। তাহলে একদিন একটা সুন্দর সকালে তিনি তার বিশাল বাগানের মধ্যে দিয়ে হাঁটছিলেন। ওয়াকিং মানে এখানে হাঁটা, আর চলছিল যেহেতু অতীতকালে কাজটা, তাই এখানে বলা হচ্ছে ওয়াজ ওয়াকিং। হিজ গার্ডেন ওয়াজ লাইন্ড উইথ ট্রিজ দ্যাট প্রডিউস দ্য টেস্টিয়েস্ট অ্যান্ড জুসিয়েস্ট ফ্রুটস ইন দ্য হোল কিংডম। তার বাগানে কি ছিল? তার বাগানে সারি সারি গাছ ছিল, এবং এই গাছগুলোতে কি হতো? সুস্বাদু, টেস্টিয়েস্ট মানে হচ্ছে সুস্বাদু, এবং রসালো, জুসিয়েস্ট মানে হচ্ছে রসালো ফল হতো। এবং এই ফল কিন্তু সারা রাজ্যে কোথাও আর পাওয়া যেত না, মানে সারা রাজ্যের মধ্যে সবচেয়ে সুস্বাদু এবং রসালো ফল এই বাগানের মধ্যে হতো। এবং গাছগুলো পরপর সারি দিয়ে সব দাঁড় করানো ছিল। দেখো এখানে লাইন রয়েছে, মানে পরপর সারি দিয়ে দাঁড় করানো। There were flowers of all shapes and sizes in his garden. তার বাগানে বিভিন্ন আকার ও আকৃতির ফুল ফুটতো। তো এখানে দেখো একটা ওয়ার্ড রয়েছে শেপস মানে হচ্ছে আকার, আর এখানে শেপস অ্যান্ড সাইজেস মানে হচ্ছে আকার ও আকৃতি।
হি হ্যাড হিজ মোস্ট ট্রাস্টেড অ্যান্ড ফেভারিট মিনিস্টার বীরবল উইথ হিম, এবং তার সাথে সেই সময় কে ছিল, তার সাথে তার সবচেয়ে বিশ্বস্ত, ট্রাস্টেড মানে হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত, মোস্ট মানে হচ্ছে খুব বলতে পারো, আর ট্রাস্টেড মানে হচ্ছে বিশ্বস্ত। তাহলে সেই সময় তার সাথে তার সবচেয়ে বিশ্বস্ত এবং প্রিয় মন্ত্রী, ফেভারিট মিনিস্টার মানে প্রিয় মন্ত্রী বীরবল তার সাথে ছিল। But the great Emperor Akbar did not have peace of mind, the quality without which no one, not even the King of Kings, can appreciate beauty. But the great Emperor Akbar did not have peace of mind. কিন্তু আকবরের মনে, এই যে মহান যে সম্রাট, গ্রেট এম্পারার মানে হচ্ছে মহান সম্রাট, আকবরের মনে কোনো শান্তি ছিল না। পিস অফ মাইন্ড, পিস মানে হচ্ছে শান্তি, পিস অফ মাইন্ড মানে মনে কোনো শান্তি ছিল না। The quality without which no one, not even the King of Kings, can appreciate beauty. Appreciate মানে হচ্ছে এখানে সৌন্দর্য উপভোগ করার কথা বলা হচ্ছে, বিউটি মানে হচ্ছে সৌন্দর্য, আর অ্যাপ্রিসিয়েট মানে হচ্ছে এখানে প্রশংসা করা বা উপভোগ করা। তো কোয়ালিটি মানে যে গুণটা ছাড়া বা যে জিনিসটা ছাড়া, এখানে কোয়ালিটি মানে এখানে বলতে পারো কোনো জিনিসের কোয়ালিটি মানে এখানে গুণ বলতে পারো, বা যে জিনিসটা না থাকলে মানে কেউ একজন, এমনকি রাজারাও সৌন্দর্য উপভোগ করতে পারে না। তাহলে যদি আমাদের মনে যদি শান্তি না থাকে, তাহলে কিন্তু আমরা প্রকৃতিতে কি হচ্ছে, ফুল ফুটে রয়েছে কি ফোটেনি, বা আমার বাড়ির বাগানে সুন্দর ফল হয়েছে কি হয়নি, সেটাতে কিন্তু সেই সৌন্দর্য কিন্তু আমরা উপভোগ করতে পারবো না। তাহলে আকবরের মনে কোনো শান্তি ছিল না। কেন শান্তি ছিল না সেটা এরপর আমরা দেখব। Wise Birbal, noticing this, asked Akbar, "O great and powerful king, what is troubling you?" ওয়াইস বীরবল, ওয়াইস মানে হচ্ছে জ্ঞানী বীরবল এটাকে লক্ষ্য করলো, মানে এই যে আকবর যে সৌন্দর্যটা, বাগানের সৌন্দর্যটা উপভোগ করছে না এবং আকবরের মনে যে শান্তি নেই, সেটা কিন্তু বীরবল লক্ষ্য করলো। নোটিসিং দিস মানে লক্ষ্য করে, এটা লক্ষ্য করায় আক্সড আকবরকে জিজ্ঞাসা করলো, ও গ্রেট অ্যান্ড পাওয়ারফুল কিং, হে মহান এবং শক্তিশালী রাজা। গ্রেট মানে এখানে মহান, আর পাওয়ারফুল কিং মানে হচ্ছে শক্তিশালী রাজা, কিং মানে রাজা। হোয়াট ইজ ট্রাভেলিং ইউ, আপনাকে কি জিনিস এত বিরক্ত করছে, বা আপনাকে কি জিনিস এত বেশি ভাবাচ্ছে। ট্রাভেলিং মানে সমস্যায় ফেলা, যে আপনি কি নিয়ে এত ভাবছেন। ট্রাভেলিং মানে বললাম তাহলে সমস্যায় ফেলা। জ্ঞানী বীরবল এটা লক্ষ্য করায় সম্রাট আকবরকে জিজ্ঞাসা করলেন, হে মহান এবং শক্তিশালী রাজা, আপনাকে কি সমস্যায় ফেলেছে। ইউ ডু নট সিম টু বি your usual self, for my king never fails to enjoy the beauty of the greatest kingdom this earth has ever seen. You do not seem to be your usual self. Usual self মানে হচ্ছে স্বাভাবিক অবস্থায়, মনে হচ্ছে you do not seem মানে হচ্ছে মনে হওয়া, মনে হচ্ছে আপনি আপনার স্বাভাবিক অবস্থায় নেই। For my king never fails to enjoy the beauty of the greatest kingdom this earth has ever seen. কারণ আমার মহারাজ, এখানে ফর মাই কিং বলেছে, তাহলে আমার মহারাজ কখনোই এই পৃথিবীর সবচেয়ে বৃহত্তম সৌন্দর্য বা সেই যে সবচেয়ে বিশাল যে সৌন্দর্য, সেটা উপভোগ করা থেকে কোনোদিন নিজেকে দূরে রাখে না, বা নিজেকে কখনো এই প্রকৃতির যে সবচেয়ে বৃহত্তম যে সৌন্দর্য, সেটা থেকে উপভোগ করার চেয়ে নিজেকে বিরত রাখে না। বিরত রাখা মানে নিজেকে দূরে রাখা, মানে উনি বাগানের মধ্যে দিয়ে হাঁটছেন ঠিক, কিন্তু ওনার মন অন্যদিকে পড়ে আছে। আকবর রিপ্লাইড, বীরবল মাই ডিয়ারেস্ট ফ্রেন্ড, ইউ আর রাইট। আকবর উত্তর দিল, রিপ্লাইড মানে হচ্ছে উত্তর দেওয়া, বীরবল আমার প্রিয় বন্ধু, মাই ডিয়ারেস্ট ফ্রেন্ড মানে আমার প্রিয় বন্ধু, ইউ আর রাইট, তুমি ঠিকই ধরেছ, ইউ আর রাইট, তুমি সঠিক। দেয়ার ইজ ইনডিড এ রিডল দ্যাট হ্যাজ বিন ট্রাভেলিং মি। এখানে নিঃসন্দেহে একটা ধাঁধা আমাকে বিরক্ত করছে বা আমাকে সমস্যায় ফেলেছে। রিডল মানে হচ্ছে ধাঁধা, আর ট্রাভেলিং মানে সমস্যায় বা কষ্ট দিচ্ছে, এখানে বলতো ট্রাভেলিং মি মানে আমাকে কষ্ট দিচ্ছে। অ্যান আইডল থট হুইচ কেম টু মি ইন পাসিং ইজ নাও মাই কজ অফ ওয়ারি। একটা আইডল থট মানে কি বলবো, একটা বাজে ভাবনা, একটা অকাজের ভাবনা, মানে যেটা কোনো কাজ নেই কিন্তু সেটা আমার মাথার মধ্যে যেহেতু ঘুরছে, তাই আমি কোনো শান্তি পাচ্ছি না। একটা অকাজের ভাবনা যা হঠাৎই আমার মনে হয়েছিল, সেটাই হয়ে গেছে আমার এখন দুশ্চিন্তার কারণ। এখানে দেখো একটা ওয়ার্ড রয়েছে ওয়ারি, ওয়ারি কজ অফ ওয়ারি মানে আমার এই যে চিন্তার কারণটা, ওটাই হয়ে দাঁড়িয়েছে। এই বাজে যে একটা মানে কি বলবো রিডল, সেটাই বাজে একটা ধাঁধা, সেটা আমার সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। I am troubled because I cannot find an answer to a simple question.
হোয়াট ইজ দ্য ফাস্টেস্ট থিং অন দিস প্ল্যানেট? আই এম ট্রাভেলড। আমি সমস্যায় পড়েছি কারণ আমি একটা সাধারণ প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছি না। আই ক্যান নট ফাইন্ড অ্যান অ্যান্সার টু এ সিম্পল কোশ্চেন। আমি একটা সাধারণ প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছি না। সিম্পল মানে সাধারণ। হোয়াট ইজ দ্য ফাস্টেস্ট থিং অন দিস প্ল্যানেট? প্ল্যানেট মানে হচ্ছে গ্রহ। এই গ্রহের সবচেয়ে দ্রুত গতি সম্পন্ন বা সবচেয়ে দ্রুত জিনিস কি? সবচেয়ে দ্রুত জিনিস কি? বীরবল সেইড, ইজ দ্যাট অল ইউর ম্যাজেস্টি? বীরবল বলল, শুধু কি এই কথা প্রভু? ম্যাজেস্টি মানে এখানে মহারাজ। শুধু কি এটাই মহারাজ যে এই সাধারণ জিনিসটা আপনাকে সমস্যায় ফেলেছে? কল ইউর কোর্টিয়ার্স টুগেদার, লেট আস সি ইফ ওয়ান অফ দেম ক্যান অ্যান্সার। আপনার সভাসদদের ডাকুন। কোর্টিয়ার্স মানে আপনার সভাসদের কথা বলা হচ্ছে। তাহলে আপনার সভাসদদের ডাকুন, যদি তারা এই প্রশ্নের উত্তর দিতে পারে। দেখা যাক যে তারা উত্তর দিতে পারে কিনা। If not, then I am certain I can tell you of the fastest thing on this planet. যদি তারা না পারে, if not মানে যদি তারা না পারে, আপনার সভাসদদের ডাকুন। যদি তারা এই প্রশ্নের উত্তর না দিতে পারে, I am certain আমি নিশ্চিত যে I can tell you আমি আপনাকে বলে দেবো of the fastest thing on this planet এই পৃথিবীর সবচেয়ে দ্রুত জিনিস কি। At the king's court many heard the question that was troubling Akbar. রাজসভায়, এখানে অ্যাট দ্য কিংস কোর্ট মানে রাজার সভায় বা রাজসভায়, মেনি হার্ড দ্য কোশ্চেন অনেকেই এই প্রশ্নটা শুনলো, দ্যাট ওয়াজ ট্রাভেলিং আকবর যেটা আকবরকে বিরক্ত করছিল বা সমস্যায় ফেলেছিল। তাহলে আকবরকে সমস্যায় ফেলেছিল যে প্রশ্নটা, সেই প্রশ্নটা রাজসভায় সবাই শুনল। মোস্ট ওয়াজ পাজলড, বেশিরভাগ জনই কী উত্তর দেবে বুঝতে পারছিল না। পাজলড মানে কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাওয়া যাকে বলে। তো সবাই মানে যাকে বলে হতভম্ব হয়ে গেল যে কী উত্তর দেবে, অনেকেই বুঝতে পারলো না। সাম সেইড, কিছুজন বলল বুলক কার্টস, আদার সেইড হর্সেস, কেউ কেউ বলল যে গরুর গাড়ি, কেউ আবার বলল হর্সেস অর্থাৎ ঘোড়া। বাট বীরবল জাস্ট স্মাইলড অ্যাট দেম, কিন্তু বীরবল কেবলমাত্র তাদেরকে দেখে হেসেছিলেন। আফটার এভরি ওয়ান, দেখো এখানে স্মাইল রয়েছে, স্মাইল মানে হচ্ছে হাসা, মানে তাদেরকে দেখে এসেছেন। স্মাইল অ্যাট হিম মানে হাসা, মানে কারোর উপরে আমি হাসছি, লাফ মানে তাকে দেখে তাকে আমি বিদ্রুপ করছি, কিন্তু স্মাইল করা মানে মুচকি হাসা এখানে বলতে পারো। তাদেরকে দেখে শুধুমাত্র মুচকি হেসেছিলেন। আফটার এভরি ওয়ান হ্যাড ফেইল টু স্যাটিসফাই এম্পেরর আকবর, বীরবল অফার টু অ্যান্সার হিজ কোশ্চেন। আফটার এভরি ওয়ান, প্রত্যেকে, আফটার এভরি ওয়ান হ্যাড ফেইল টু স্যাটিসফাই এম্পেরর আকবর, প্রত্যেকে যখন সম্রাট আকবরকে উত্তর দিয়ে সন্তুষ্ট করতে পারলো না বা ব্যর্থ হলো, এখানে ফেইল্ড মানে হচ্ছে ব্যর্থ হওয়া, স্যাটিসফাই মানে সন্তুষ্ট করা। বীরবল অফার টু অ্যান্সার হিজ কোশ্চেন, বীরবল তার প্রশ্নের মানে উত্তর দিতে, অফার্ড মানে কি উত্তর দিতে চাইলেন বা উত্তর দিলেন। এখানে অফার্ড দ্য অ্যান্সার মানে উত্তর দিলেন। হি সেইড ইয়োর ম্যাজেস্টি ইট ইজ দ্য হিউম্যান মাইন্ড, তিনি বললেন মহারাজ, আমার মহারাজ, ইয়োর ম্যাজেস্টি মানে আমার মহারাজ, ইট ইজ হিউম্যান মাইন্ড এটা হলো মানুষের মন। হিউম্যান মাইন্ড মানে হচ্ছে মানুষের মন, হিউম্যান মানে হচ্ছে মানুষ, বলতে পারো মনুষ্য মস্তিষ্ক যাকে বলে। মানুষের মস্তিষ্কই হচ্ছে পৃথিবীর সবচেয়ে দ্রুততম জিনিস। টু প্রুভ ইট হি সেইড, লেট দ্য পিপল অফ আওয়ার কিংডম প্রেজেন্ট আ প্রবলেম টু মি, তিনি এটাকে প্রমাণ করার জন্য, এবং শুধুমাত্র তো বলে দিলেই হবে না, কি করে মানুষের মন সেটা তো দেখাতে হবে যে মানুষের মনে এই পৃথিবীর সবচেয়ে দ্রুততম জিনিস। হি সেইড, তিনি বললেন, লেট দ্য পিপল অফ আওয়ার কিংডম, আমাদের রাজ্যের মানুষজনদের প্রেজেন্ট আ প্রবলেম টু মি, আমার কাছে এসে একটা সমস্যার কথা বলতে বলুন। আই শ্যাল শো ইউ হাউ ফাস্ট আই ক্যান সলভ ইট ইউজিং দ্য পাওয়ার অফ মাই মাইন্ড অ্যালোন, আমি আপনাকে দেখিয়ে দেবো যে কিভাবে আমি আমার মস্তিষ্কের শক্তি ব্যবহার করে, পাওয়ার অফ মাই মাইন্ড মানে আমি মস্তিষ্কের শক্তি ব্যবহার করে এই সমস্যার, একাই নিজের এই সমস্যার সমাধান তাড়াতাড়ি করতে পারি। আ ম্যান কেম ফরওয়ার্ড ফ্রম দ্য অডিয়েন্স, একজন মানুষ, অডিয়েন্স মানে হচ্ছে কি বলে, অডিয়েন্স মানে হচ্ছে শ্রোতা, এই দর্শকদের মধ্যে থেকে, মানে যারা এই ঘটনাটা দেখছিল তাদের মধ্যে থেকে একজন দর্শক এগিয়ে আসলো, একজন দর্শকদের মধ্যে থেকে একজন মানুষ এগিয়ে আসলো। অডিয়েন্স মানে হচ্ছে দর্শক, আর এখানে ম্যান মানে হচ্ছে একটা মানুষ, তো কেম ফরওয়ার্ড মানে সামনে এগিয়ে আসা, ফরওয়ার্ড মানে হচ্ছে সামনে। হি ক্লেম দ্যাট হিজ নেইবার হ্যাড সোল্ড হিম
হিজ ওয়েলথ, সে দাবি করলো, ক্লেইমড মানে দাবি করা, সে দাবি করলো যে তার প্রতিবেশী, হিজ নেইবার, নেইবার মানে হচ্ছে প্রতিবেশী, প্রতিবেশী তাকে তার কুয়োটা বিক্রি করেছে, সোল্ড মানে হচ্ছে বিক্রি করা। নাও ওয়েন হি ওয়ান্টেড টু ড্র ওয়াটার ফ্রম দ্য ওয়েল হিজ নেইবার ওয়ান্টেড টু চার্জ হিম ফর ইট। এখন যখন সে কুয়ো থেকে জল তুলতে চায়, ড্র মানে হচ্ছে এখানে তোলা, কুয়ো থেকে জল তুলতে যায়, তখন তার প্রতিবেশী তার কাছে টাকার দাবি করে। কেন দাবি করে? আফটার বিং সামন্ড টু দ্য কোর্ট হিজ নেইবার argued that he had just sold him the well, not the water in it. Summoned মানে হচ্ছে ডাকা। যখন এই তার প্রতিবেশীকে, ওই লোকটার প্রতিবেশীকে যখন কোর্টে অর্থাৎ রাজসভায় ডাকা হলো, তখন সে আর্গিউ করলো মানে তর্ক করতে থাকলো যে সে তো কেবলমাত্র কুয়োটা বিক্রি করেছে, কুয়োর ভিতরে জল সেটা থেকে তো বিক্রি করেনি। আকবর লিসেন টু দিস আর্গুমেন্ট কেয়ারফুলি অ্যান্ড আস্কড বীরবল টু সেটেল দ্য ডিসপিউট। ডিসপিউট মানে হচ্ছে এখানে বিবাদ বা ঝগড়া। তো আকবর মন দিয়ে এই আর্গুমেন্ট অর্থাৎ এই সমস্যাটা শুনলেন বা এই যুক্তিতর্কটা শুনলেন। মানে প্রথমে একজন মানুষ এসে দাবি করলো যে সে তার প্রতিবেশীর কাছ থেকে কুয়ো কিনেছে, এবং তারপরে তার প্রতিবেশী এসে বললো যে আমি তো শুধুমাত্র কুয়ো বিক্রি করেছি, কুয়োর জলটা তো নয়, তাই আমি ওকে জলটা তুলতে দেবো না, তাহলে আমাকে টাকা দিতে হবে যদি ও জলটা তুলতে চায়। তাহলে আকবর মন দিয়ে এই সমস্যাটা শুনলেন এবং বীরবলকে বললেন এই সমস্যাটা সমাধান করতে, টু সেটেল মানে এখানে সমস্যার সমাধান করতে বলা হচ্ছে। দ্য ডিসপিউট মানে এই সমস্যা বা এই ঝগড়া বা বিবাদ। ডিসপিউট মানে সবচেয়ে ভালো হয় যদি তোমরা বিবাদ বলো। বীরবল স্মাইল্ড অ্যাট দ্য ম্যান অ্যান্ড সেইড, বীরবল লোকটির দিকে তাকিয়ে মুচকি হাসলো এবং বলল, আই থিঙ্ক দ্য সলিউশন ইজ রাদার সিম্পল। আমার মনে হয় এই সমস্যার সমাধানটা খুবই সহজ। থিঙ্ক মানে হচ্ছে মনে হয় বা ভাবা, বা আমি ভাবি বা আমি মনে করি, আর রাদার সিম্পল মানে খুবই সাধারণ বা খুবই সমস্যার মানে খুবই সাধারণ একটা ব্যাপার। সলিউশন মানে হচ্ছে সমাধান। ইট ইজ ইয়োর ওয়েল নাও, ইয়োর নেইবার শুড বি পেইং ইউ রেন্ট ফর কিপিং ওয়াটার ইন ইয়োর ওয়েল। ইট ইজ ইয়োর ওয়েল নাও, এটা এখন তোমার কুয়ো। ইয়োর নেইবার শুড বি পেইং ইউ রেন্ট ফর কিপিং ওয়াটার ইন ইয়োর ওয়েল, এবং তোমার প্রতিবেশী তোমাকে কি করবে? তোমার প্রতিবেশী তোমাকে ভাড়া দেবে, কারণ সে জল কুয়োর মধ্যে রেখেছে, তাই সেটার ভাড়া সে তোমাকে দেবে। ইফ হি ওয়ান্টস ইউ টু পে ফর হিজ ওয়াটার হি মাস্ট পে ফর ইউজিং দ্য ওয়েল। যদি সে তোমাকে কুয়ো থেকে জল তোলার জন্য টাকা দাবি করে, হি মাস্ট পে ফর ইউজিং দ্য ওয়েল, এবং সে যে তোমার কুয়োর মধ্যে জল রেখেছে তার জন্য তাকে কিন্তু ভাড়া দিতে হবে। দ্য নেইবার রিয়েলাইজ দ্যাট হি ওয়াজ আউটউইটেড অ্যান্ড উইথড্রিউ হিজ ক্লেম ইমিডিয়েটলি। প্রতিবেশীটি বুঝতে পারলো যে সে যুক্তিতে হেরে গেছে। আউটউইটেড মানে এখানে হি ওয়াজ আউটউইটেড মানে সে যুক্তিতে হেরে গেছে, মানে তার যুক্তি এখানে হেরে গেছে, বীরবলের সামনে হেরে গেছে। অ্যান্ড উইথড্রিউ মানে হচ্ছে তুলে নেওয়া বা প্রত্যাহার করা। উইথড্রিউ হিজ ক্লেম ইমিডিয়েটলি, এবং তৎক্ষণাৎ বা সঙ্গে সঙ্গে, ইমিডিয়েটলি মানে সঙ্গে সঙ্গে বা তৎক্ষণাৎ তার দাবি প্রত্যাহার করলো। All round people were amazed at the wisdom of Birbal and the speed of the human mind that has the ability to solve a problem instantly. চারপাশের সব লোকজন বীরবলের জ্ঞান আর তার সমস্যা সমাধানের যে তাৎক্ষণিক গতি সেটা দেখে তারা অবাক হয়ে গেল। এবিলিটি মানে হচ্ছে সক্ষমতা, আর টু সলভ এ প্রবলেম মানে একটা সমস্যার সমাধান করে দেয়। ইনস্ট্যান্টলি মানে তৎক্ষণাৎ, মানে এই যে বীরবল কীভাবে এত তাড়াতাড়ি একটা লোকের সমস্যার সমাধান করে দিল সেটা দেখে সবাই অবাক হয়ে গেল। চারপাশে যত লোকজন ছিল, মানে সবাই যত লোকজন ছিল, সাথে যারা দর্শকরা এসেছিল এই সমস্ত জিনিস দেখতে, যে আকবর কী প্রশ্ন করেছে সেটার উত্তর শুনতে যারা এসেছিল, তারা কিন্তু অবাক হয়ে গেল বীরবলের এই ক্ষমতাটা দেখে। ট্রুলি নিঃসন্দেহেই বা সত্যি, দেয়ার ওয়াজ নাথিং ফাস্টার দ্যান ইট। সত্যি মানে বাস্তবে এটাই সত্যি যে মানুষের মস্তিষ্কের চেয়ে দ্রুতগতি সম্পন্ন আর কিছুই নেই। ইট মানে এখানে ইহা বলা হয়েছে, তাহলে ইহাটা কি? যে মানুষের মস্তিষ্ক, তাহলে মানুষের মস্তিষ্কের চেয়ে দ্রুতগতি সম্পন্ন আর কিছুই নেই। তাহলে এখানে শেষ হয়ে গেল দ্য রিডল। যদি তোমরা অ্যাক্টিভিটিসগুলো চাও দেন অবশ্যই করে কমেন্ট করে জানিও। দেখাবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।